হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমি পৌলমী, আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কী বিষয় নিয়ে কথা বলছি। হ্যাঁ, আবার সেই পলাশকাণ্ড গল্পের আরও একটা নতুন আপডেট নিয়ে এসেছি। আমি সুস্মিতার আপডেট নিয়ে এসেছি। আমি যেটুকু দেখলাম, যা শুনলাম, আমি তো অবাক হয়ে গেছি, তাই তোমার সঙ্গে সেটা আমি শেয়ার করতে এসেছি। তো এবার বলি, সুস্মিতা কী সিদ্ধান্ত নিল, সুস্মিতা কেন এমন সিদ্ধান্ত নিল সেটা সম্বন্ধেই কথা বলতে এসেছি। তো সুস্মিতা একটা বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছে যে সুস্মিতা বিয়ে করবে না। প্রথমত বিয়ে না করে তার জীবনটাকে সে একটা নিজে আগে প্রতিষ্ঠিত হবে একটা জায়গায়, তারপরে যে পরবর্তীকালে সে বিয়ে করতে পারে না, তখন তার চিন্তা আলাদা। কিন্তু সে বলেছে যে সে আগে নিজে পড়াশোনাটা কমপ্লিট করবে, তারপরে সে চাকরি করবে। আবার সে চাকরি না, কিন্তু সে কিন্তু পুলিশের চাকরিই করবে। এমনকি তার বরের চাকরিও সে নেবে না। সে এইটুকু বলেছে যে তার বরের চাকরি সে নেবে না। কারণ সে নিজে একটা আগে নিজে সেই যোগ্যতায় আসবে, নিজে সে যোগ্যতা অর্জন করবে, তারপরে সে নিজের যোগ্যতায় সে পুলিশের চাকরিতে ঢুকবে। যাতে তার দিকে আঙুল তুলে কেউ বলতে না পারে যে যোগ্যতা নেই কিন্তু বরের চাকরি নিয়ে অহংকার করে বেড়াচ্ছে। এই জিনিসটা যেন তাকে পরবর্তী ক্ষেত্রে শুনতে না হয়। কারণ সে বলছে, দেখো, যতদিন আমার স্বামী বেঁচে ছিল ততদিন তো আমাকে অনেক খোঁটাই শুনতে হয়েছে। আমি তাই চাই যে আমাকে সারাটা জীবন যেন ওই খোঁটাটা শুনতে না হয় যে পরের নিয়ে তুমি তোমার নিজের নাম কিনছো, এই জিনিসটা। যে সেই জন্য সে নিজে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে তবে সে যে পুলিশের চাকরিতে আসবে। আর পুলিশের চাকরি পেয়ে যাওয়া সম্ভব, কারণ তার হাইটও খুব ভালো আছে। এমনকি সে তার ফিগারও খুব সুন্দর, সব দিক থেকে সে ভালো। তো সে ওই চাকরিতেই আসবে। আর সে আরেকটা কথা বলেছে যে সে সমস্ত ওর মতন, ওর বাবা মায়ের মতন যারা আছে গরিব, বাবা মা যাদের মেন্টালিটি ওর বাবা মায়ের মতন একটা যে ভালো চিন্তা ভাবনা মানুষ, যে মেয়েকে একটা সুন্দর ছেলে হাতে তুলে দেবো, সে ছেলে তার মেয়ের দায়িত্ব নেবে সারাটা জীবন। কিন্তু এখনকার দুনিয়া তো ভীষণ স্বার্থপর। পলাশের মতন ছেলেরা ভালো হলেও তার বাড়ির লোক তো আর ভালো হয় না। তো সেই কারণেই সুস্মিতা একটা কথা বলেছে যে আমার মতন যে মেয়েরা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে তারা যেন আগে নিজের পায়ে দাঁড়ায়, নিজের একটা পরিচয় করে, তবেই যেন সে বিয়ে করে। নাহলে শ্বশুর বাড়িতে গেলে না, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমাকে খোঁটা শুনতে হবে। তোমার বাপের বাড়িকে নিয়ে খোঁটা বলবে, তোমার বাবা মাকে নিয়ে খোঁটা দেবে, তোমার নিজের যোগ্যতা নিয়ে খোঁটা দেবে। এমনকি তুমি যদি বিয়ের পর পড়াশোনা করতে যাও তখন তোমাকে হাজার হাজার কাজ দিয়ে দেবে। যেমন সুস্মিতাকেই দেওয়া হতো। একটু সুস্মিতা সম্বন্ধেই বলি, যেটা তাহলে তোমরা বুঝতে পারবে যে সুস্মিতার সঙ্গে কী কী জিনিসগুলো হয়েছে, যার কারণে সুস্মিতা এই কথাগুলো তুলেছে। সুস্মিতার যখন এক্সাম চলছিল বিয়ের পর, সুস্মিতা তো হাই সেকেন্ডারিটা কমপ্লিট হয়নি তখন, সেই ফার্স্ট ইয়ার, হ্যাঁ হাই সেকেন্ডারি কমপ্লিট হয়ে গেছে, সরি, হাই সেকেন্ডারি কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে ফার্স্ট ইয়ার চলছিল। তো ওর ফার্স্ট ইয়ারে পরীক্ষা ছিল তখন। এবার যখন এক্সাম আছে তার আগের দিন ও পড়তে বসেছে। তো এক গাদা সবজি, শাক, তারপরে মরিচ, এগুলো নিয়ে এসে সুস্মিতাকে বলছে, সুস্মিতা তুমি এগুলো সব বেটে কেটে মরিচগুলো বেছে সব কিছু তুমি ফ্রিজে রেখে দাও, আমার কালকে সকালে আমি রান্না করব। সে কিন্তু জানে, তা পলাশ সাহার মা জানে যে সুস্মিতার কালকে এক্সাম আছে। তো তার জন্যই সুস্মিতাকে এই কাজগুলো করতে যায়, যাতে ও এক্সামটা না দিতে পারে, না কিছু লিখতে পারে। সেটা তো ডাইরেক্ট মুখে বলতে পারছে না, কিন্তু পলাশ সাহা সেটা বসে বসে দেখতো, কিন্তু কিচ্ছু বলতো না মা, যে মা ওর বইয়ের সঙ্গে এত বড় অন্যায়টা করছে, কিন্তু কিচ্ছু বলতো না। সেই কারণ থেকে সুস্মিতা বলেছে যে বিয়ের আগেই যা করার করে নিতে হবে, কিন্তু বিয়ের পরে কিচ্ছু করতে পারবে না। কারণ পলাশ সাহার মতন ছেলেটা যদি ভালোও হয়, তার বাড়ির লোক কিন্তু সাংঘাতিক, খুব ডেঞ্জারাস টাইপের হবে। তো সেই জন্যই নিজের পায়ে আগে দাঁড়াও, নিজে একটা জায়গায় প্রতিষ্ঠিত হও, তারপরে বিয়েতে করো। তো
এটা সব বাবা-মায়ের ক্ষেত্রে বলেছিল। ও সব বাবা-মায়ের ক্ষেত্রে বলেছে। সব বাবা-মায় মানে সুস্মিতার মতন যারা মেয়েরা আছে তাদের ক্ষেত্রে এই কথাটাও বলেছে। আর সুস্মিতাকে বাড়িতে অনেকে সাহায্য করতে চেয়েছে সুস্মিতা পড়াশোনার জন্য। অনেক বড়, বড় ইউটিউবাররা সাহায্য করতে চেয়েছে। অনেক ওর যে মানে আরও যে আত্মীয়স্বজনরা আছে তারা জানে তো যে ওদের অবস্থা অতটা ভালো না সুস্মিতাদের। তো সেজন্য সাহায্য করতে চেয়েছে। কিন্তু সুস্মিতার বাবা কারো কাছ থেকে সাহায্য নেয়নি। কারো কাছ থেকে সাহায্য নেন। কারণ এইখানেই বুঝতে পারা যাচ্ছে যে মানুষটা কতটা সৎ। সে শুধু একটা কথাই বলেছে যে, "আমি যখন আমার মেয়ের বিয়ের আগে যেভাবে আমার মেয়েকে আমি পড়াশোনা শিখিয়েছি, আমি এখনও পারব। আমার দরকার নেই। আমি কারো সাহায্য নিয়ে আমার মেয়েকে বড় মানে চাকরির পরীক্ষা কিংবা এই বাকি যে জীবনটা চালাবে আমার মেয়ে, আমি চাই না সেই টাকা দিয়ে চলুক। আমার যেমন সামর্থ্য আমি সেই অনুযায়ী মেয়েকে পড়াবো।" আর সুস্মিতা বলেছে, "দরকার হলে আমি নিজে টিউশন পড়াবো। দরকার হলে নিজে টিউশন করে সেই টাকাতে আমি আমার নিজের খরচা চালিয়ে নিতে পারবো। আমরা কারো সাহায্য নেব না।" এটা বলেছে। আর সুস্মিতার ভাই সুস্মিতার ভাই সুস্মিতার ভাই এটুকু বলেছে যে, "আমি আমার দিদির জন্য সব কিছু করতে পারি।" মানে ওর দিদির জন্যও বলেছে যে, "আমি নিজেও ইনকাম করব। করে আমার দিদিকে আমি একটা জায়গায় প্রতিষ্ঠা করব। যে ও পলাশ সাহার বাড়ির লোক দেখে যেন বলতে পারে যে, না এরা এরা কি মেয়েটাকে দিয়ে কিছু হলেও করাতে পেরেছে।" মানে অবশ্য বলবে না তারা কারণ যারা খারাপ প্রকৃতির মানুষ হয় না তারা কখনো নিজের দোষটা নিজে দেখতে পারে না। যেমন এই কথাগুলো শুনে পাপিয়া নাকি কমেন্ট করেছে ওদেরকে যে, "কত ঢং দেখবো, কত আর যে দেখবো তাই ভাবছি।" এই জিনিসগুলো বলেছে। এই কথাগুলো বলেছে যে, অ্যা "কত যে ঢং দেখবো, কত রঙ্গ দেখবো, যত অভিনয়।" এসব জিনিস নাকি সুস্মিতাকে বলেছে। সুস্মিতা সেই পরিপ্রেক্ষিতে বলেছে, "আমার এখনো কি ঢং দেখার আছে? আর আমার কি এখন কি রং পাল্টানোর আছে? আমার তো সব রং ধুয়ে গেছে। সব রং ধুয়ে মুছে দিয়ে দিয়েছে ওই পাপিয়া।" এইটুকুই বলেছে। পাপিয়ার নাম করে কিন্তু বলেনি। এইটুকু বলেছে যে, "যার সঙ্গে পলাশার টেক্স হতো সে, সে আমার জীবনের সমস্ত রং ধুয়ে নিয়েছে। আর আমার হাতের শাঁখা, সিঁদুর সমস্ত কিছু সে নিয়ে নিয়েছে। এবার টেক্সট কার সাথে হতো সেটা পলাশ সাহার মোবাইল ঘাঁটলেই বুঝতে পারা যাবে। টেক্সট হতো কিন্তু সেটা সবাই জানে পাপিয়ার সাথেই টেক্সট হতো। আর পাপিয়া কী, কী কথা লিখেছে না লিখেছে সমস্ত কিছু কিন্তু ওই টেক্সটের মাধ্যমে আছে। ওখানে আছে। তো এইবারে একটা কথা বলি যে, একটা গরিব বাবা তার মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়েছিল। সেই ছেলে কিন্তু দায়িত্ব নিয়েছিল। শুধু তার ভালো থাকা, ভালো খাওয়া, ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, ভালো, ভালো দামি মানে শাড়ি-টাড়ি কিনে দেয়া এইসবের দায়িত্ব না। সে কিন্তু তার পড়াশোনার দায়িত্বও নিয়েছিল। সবকিছুরই দায়িত্ব নেওয়ার সঙ্গে, সঙ্গে পড়াশোনার দায়িত্বটাও নিয়েছিল। কিন্তু তার বাড়ির লোক তাকে পড়াশোনাটা করতেও দিল না। মানে পড়াশোনাটা কন্টিনিউ তাকে করতে দিল না বলতে, পড়াশোনা করত কিন্তু পলাশ সাহা যখন থাকতো তখন করতে দিত। আর পলাশ সাহা যখন থাকতো না, এবারে একটা এক্সাম দিতে গেলে না মানে তাকে ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১২ ঘন্টা হলেও পড়তে হবে। ১২ ঘন্টা তো আর পলাশ সাহার পক্ষে সম্ভব না যে সারাদিন ঘরটায় বসে থাকবে। কারণ সে একটা আ চা পুলিশের চাকরির ইয়েতে ছিল। তো তাকে বাইরেই থাকতে হতো। তো সেক্ষেত্রে তখন গাদা, গাদা গুচ্ছে, গুচ্ছে কাজ সুস্মিতাকে দিয়ে দেয়া হতো। যাতে সুস্মিতা পড়াশোনাটা করতে না পারে। যাতে সুস্মিতা পরীক্ষায় যেন ফেল করে যায়। তো এইগুলো আর আ সুস্মিতার শ্বশুরবাড়িতে একটা নিয়ম ছিল যে মেয়েরা কোনোদিন চাকরি করবে না। কারণ সুস্মিতার ননদ অনেকটাই শিক্ষিত। অনেকটাই শিক্ষিত সুস্মিতা সেটা নিজের মুখে বলেছে। ও পারলে একটা প্রাইমারি টিচার কিংবা হাই স্কুলের টিচারের চাকরি জব করতেই পারত। কিন্তু সুস্মিতার শাশুড়ি কিন্তু করতে দেয়নি। সুস্মিতার শাশুড়ি বলত, "যখন আমার মেয়ে চাকরির যদি ইন্টারভিউ দিতে যেত না, আমি ঠাকুরের কাছে বসে থাকতাম। ঠাকুরকে মানে প্রার্থনা করতাম যাতে আমার মেয়ের চাকরি যাতে না হয়।" এমনও মা আছে যে মেয়ের ক্ষতি চাইছে। তাহলে নিজের মেয়ের যখন ক্ষতি চাইছে, তখন সে পরের মেয়ের কেন ক্ষতি চাইবে না? সুস্মিতার এখানেই বলা যে, সে যখন নিজের মেয়েই ভালোটা দেখতে পাচ্ছে না, সে পরের মেয়ে ভালো কী করে দেখবে, তাই না? এটাই হচ্ছে সুস্মিতার বক্তব্য। আর সুস্মিতা আগে নিজের পায়ে মানে প্রতিষ্ঠিত হবে, নিজের জায়গায় একটা ঠিকঠাক করবে। তারপরে সুস্মিতা মানে ভবিষ্যতে বিয়ে করবে কি করবে না সেটা তো ভবিষ্যতের কথা। কিন্তু ও ঠিক করে নিয়েছে যে ও পুলিশের চাকরিতে আসবে কিন্তু নিজের যোগ্যতায় আসবে।
কারোর চাকরি নেবে না ও। আর কারোর সম্মানও নিয়ে নেবে না। ও নিজের একটা পরিচয় বানাবে, নিজে যে চাকরি নিয়ে সেই সম্মান নিয়েও বেঁচে থাকতে চায়। আর কিছু না, আর পলাশের সামান্যটুকু স্মৃতি নিয়ে। ব্যাস। আর নতুন, নতুন যখন আপডেট পাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের পাশে থেকো।